এরকম বেশ কিছু মন্দির আমরা পেয়েছিলাম যাত্রাপথে। আর একটা দোকানের ভেতর যেখান থেকে আমরা ফুল, ডালা, হাতের ডোর নিয়েছিলাম, এরকম একটা দোকানের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরটা এরকম দেখতে হয়। মোটামুটি ঠিকই আছে। যে সমস্ত প্রসাদ বা ডালা তোমরা নেবে এখানে এসে নিতে পারো। প্রচুর দোকান রয়েছে, দশকর্মা ভাণ্ডার রয়েছে। খুব সহজেই এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো, অথবা তোমরা চাইলে স্টেশনে নেমে সেখান থেকে কালেক্ট করতে পারো, অসুবিধা নেই। এই হচ্ছে লাইনটা খেয়াল করো, বিশাল লম্বা লাইন ছিল। অ্যাকচুয়ালি আমরা ট্রেন থেকে নেমে হেঁটে এসে প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম 10টা, ওই 14-15 নাগাদ। তো এই লাইন দিয়ে যেতে 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 আমরা একটা সময় যখন ইয়েতে পৌঁছালাম বড় মার মন্দিরের সামনে, তখন বাজে প্রায় 12টা। তো মোটামুটি আমরা বুঝতেই পারছো অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি আমাদের লেগেছে। এটা সাধারণ দিনের কথা বলছি, অন্যান্য বিশেষ দিনে তো আরও ভিড় হয়। তো দেখছিলাম এখন যাত্রাপথে বিভিন্ন মানুষ দণ্ডি কাটছে, অনেকের মানত করা থাকে, তারা ডেফিনেটলি দণ্ডি কাটে। এরকম আমরা বহু ভিডিওতে দেখেছিলাম, এখন স্বচক্ষে দেখতে পেলাম, মানে সত্যি অবিশ্বাস্য। আর একটা সবথেকে বড় বিষয় এটা আমার মনে হচ্ছে যে এই যে মাকে দর্শন করবো, এর মধ্যে না একটা উন্মাদনা, একটা বাড়তি উন্মাদনা আমাদের মধ্যে কাজ করছিল। কারণ বহুবার ভিডিওতে দেখেছি, বহু লোকের মুখে শুনেছি, কিন্তু নিজের স্বচক্ষে দেখা আলাদা ব্যাপার। এটা হচ্ছে সামনেই গঙ্গা, গঙ্গা থেকে হাত পা ধুয়ে এসে অথবা যারা দণ্ডি কাটবেন তারা স্নান করে এসে এখানে দণ্ডি কাটেন। এটাই নিয়ম, এটাই বছরের পর বছর ধরে চলে আসছে। অগণিত ভক্তরা যারা এখানে আসেন, এখানে এসে স্নান বা হাত পা ধুয়ে নেন। আর এখানে হচ্ছে রাস্তায় বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে, এখানে বিভিন্ন ধরনের আংটি রয়েছে, পাথর রয়েছে, আরও বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। এটা হচ্ছে রুদ্রাক্ষ ফল। তো এখানে কেউ যদি রুদ্রাক্ষ ফল অনেকেই চায়, সেটা এখানে একটা বিক্রি করছেন, আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবেন, শুধু নিন, আর অনেকেই এখানে এই কাজটা করে থাকেন।